পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ মজার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যখন অসুস্থ থাকি তখন মনে হয় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, এটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, তেমন কোনো সমস্যা না, ঠান্ডাজনিত সমস্যা, এই গলা ব্যথা, ঠান্ডা, যাই হোক। তো আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় বেশ ভালো আছি, যার কারণে ভিডিও শেয়ার করা হয়নি। এখানে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি, আর পেঁপে দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় এটা তো আমরা সবাই জানি। তবে আমার রান্নার উদ্দেশ্য কিন্তু পেঁপে দিয়ে ছিল না, ভেবেছিলাম আলু দিয়ে রান্না করব। আলহামদুলিল্লাহ, মুরগিটা বেশ ভালো বড়ই ছিল, আর এর চামড়াতে প্রচুর তেল ছিল। তো যখন কষানো হয়েছে এরপরে অনেক পরিমাণে তেল বের হয়েছে। তো বাসায় যেহেতু পেঁপে ছিল, এত তেল দেখে ভাবলাম কি করা যায়, তাহলে পেঁপে যেহেতু আছে পেঁপে কেটে দিয়ে মুরগিটা রান্না করি। তো যেই চিন্তা সেই কাজ। তারপরে পেঁপেটা বের করে নিলাম, এরপরে পেঁপে কেটে আমি আমার পরিমাপ মতো তারপরে মুরগির মাংসর সাথে দিয়ে দিয়েছি। তো আলু দিব না সেটা তো আর হয় না, আলু আর পেঁপে দুইটাই সমপরিমাণ নয়, পেঁপের পরিমাণটা একটু বেশি ছিল, আলুটা কম ছিল, তারপরও দিয়েছি। তো যেহেতু মুরগিতে তেল ছিল এই কারণে পেঁপে দিয়ে রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ, এভাবে তেলালা মুরগি যদি পেঁপে দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এই তো এখানে কিন্তু আমি যেহেতু মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি, এরপরে এখানে আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আলু পেঁপে দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নিব। আর পেঁপে দিয়ে রান্না করলে মনে হয় মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিও ব্যবহার করেছি। পানি দিয়ে বেশ ভালোভাবে রান্না করতে হবে। যেহেতু কষানো হয়েছে, কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানি দেওয়ার পর খুব ভালোভাবে যদি বলক না আসে তখন কিন্তু সেই মাংস রান্নাটা বেশি মজার হয় না। সব সময় একদম চুলার আঁচ কমিয়ে রাখলেও কিন্তু রান্না ভালো লাগে না, আবার সব সময় বাড়িয়ে দিলেও হয় না। যখন যেমন তখন তেমন ভাবেই কিন্তু রাখতে হয়। তো যাই হোক, এই কিন্তু মাংস রান্না আমার হয়ে গিয়েছে, আর আপনাদের সাথে ফাইনাল লুকটা একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এরপর চলে আসলাম মাছের একটু ভিডিও করেছি। তো কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে বলেছিলাম যে ভাই বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরে আমার জন্য মাছ নিয়ে আসছে। তো সেই ক্লিপটুকু ছিল, ভাবলাম এটুকু এখানে শেয়ার করি। শুধু এটুকুই না, এরপরে মাছগুলো তো আমি ফ্রিজে রেখেছি, এরপরে আর কাটা হয়নি। তারপর তো 3 থেকে 4 দিন বেশ অসুস্থ ছিলাম, আর ফ্রিজের মাছ ঠান্ডা যেহেতু আমিও হাত দিব না। তো পরবর্তীতে ও কিন্তু আরও 3টা মাছ নিয়ে আসছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 6টা তেলাপিয়া মাছ। আমি জানি না, আমি যখন অসুস্থ থাকি তখন আমার বাসার কাজের আপাও অসুস্থ হয়ে যায়। এটা কেন হয়, আমার সাথে হয় নাকি সবার সাথে হয় আমি ঠিক বুঝতে পারি না। তো তাকে আমি বলি যে আমার যখন শরীর খারাপ থাকে, অসুস্থতা লাগে, তখন আপনিও অসুস্থ হয়ে যান। তো সে আর কি করবে, হাসে, আসলে বলে যে অসুস্থতা তো আর কখনো বলে কয়ে আসে না, ঠিক আছে। তো আমার যখন খারাপ লাগে তখন আপনারও কোনো খোঁজ খবর থাকে না। তো যাই হোক, অনেক দিন পর আজ যেহেতু শুক্রবার সে বাসায় আসছে, আসার পর যেহেতু সে আগের দিন রাতেই ফোন দিয়েছিল যে আসবে আজ, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি যেহেতু ফ্রিজের সামনে দাঁড়াইনি বা মাছের ঠান্ডা এগুলো হাতে নেইনি, তো জিসানের বাবাকে বললাম ফ্রিজ থেকে মাছগুলো বের করে একটু পানিতে ভিজিয়ে রাখো। তো সে মাছগুলো বের করে পানিতে ভিজিয়ে রেখেছে। খালা 11টার পর আসছে, এসে মাছগুলো কেটে দিয়েছে। তো সেও অসুস্থ ছিল, যেটা সত্যি কথা, যে ইচ্ছা করে বন্ধ দিয়েছে তা না, তিনিও অসুস্থ ছিলেন। আর এরপরে খালা তো মাছগুলো কেটে দিয়েছেন, সেটা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আর 3টা মাছ রান্না করেছি, আর 3টা রেখে দিয়েছি। প্রত্যেকটা মাছ লেজ হয়েছে, আর তার সাথে
মাথা লেস, তার সাথে 1 পিস করে মাছ। তো যাই হোক 3টে নিয়েছি, এতে তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোভাবেই হয়ে যাবে। আসলে মাছ যেদিন মাছ আনা হয় বা ফ্রিজ থেকে মাছ বের করে কাটা, সেটা রান্না করা মানে অনেক সময়ের ব্যাপার। এদিকে তো ঠান্ডা যদিও কমলেও তেমন পুরোপুরি একটা মানে আগের মতো যে শরীরে অ্যাক্টিভ এনার্জি সেটা এখনও আসেনি। হয়তো আরও কিছুদিন সময় লাগবে, হয়তো 3 থেকে 4 দিন। দেখবেন যে মানুষটা সহজে অসুস্থ হয় না, আর সে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবেই হয়। তো যাই হোক 2 থেকে 3 দিন ছিল, যতটুকু ছিল বেশ ভালোই কষ্ট পেয়েছি। তো যাই হোক সব কিছুর জন্য শুকরিয়া। আসলে মাঝে মধ্যে জ্বর ঠান্ডা এগুলো না হলে হয় না, শরীর ভালো থাকে না। আমার মনে হয় এগুলো হওয়া দরকার, একভাবে শরীর না থাকাই ভালো। তো এরপরে আর কি সে মাছগুলো কেটে দিল, আমি খালাকে বললাম আপনি একটু ধুয়ে দেন। পরবর্তীতে আমি আবার কিছু সময় ধুয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে এই কারণে আর কি আমি চাচ্ছি না ফ্রিজের সামনে যাওয়া বা ঠান্ডা কোনো কিছু ধরতে। চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে এড়িয়ে রাখা যায়। তো সেভাবেই পরবর্তীতে আমি তারপরও কিছুটা মাছ ধুয়ে নিয়ে এরপরে কিন্তু রান্না করেছি। আসলে মাছ পরিষ্কার করার মতো জায়গা থাকলে এই মাছ ঘষে আরও পরিষ্কার করা যেত, যেহেতু বাসা বাড়ি বুঝতেই পারছেন এটা চাইলেও আর হবে না। তো বটি দিয়ে যতটা সম্ভব হয়েছে, এরপরে পানি দিয়ে বেশ ভালোভাবে ধোয়া হয়েছে, লবণ লেবু এগুলো দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে সব কিছু তো আর শেয়ার করা হয় না, সব কিছু শেয়ার করতে ধৈর্য এনার্জির দরকার। আর দেখা যায় অনেকের ভিডিওতে অনেক কিছু থাকে না, তবে কিছু কিছু আপুরা আছেন সুন্দর করে কথা বলেন, বিধায় ভিডিওগুলো দেখতে বা শুনতে ভালো লাগে। তো আমিও তার ভিতরে একজন, তবে সুন্দর কথা বলি সেটা বলছি না, চেষ্টা করি। তবে হয়তো কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে লাগে না। তো যাই হোক এখানে কিন্তু আমি মাছটা রান্না করেছি পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে, তবে জিরা দিইনি, যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করব এই কারণে। তো বাজার থেকে আজ ফ্রেশ ফ্রেশ একদম ধনিয়া পাতা নিয়ে আসছে, তো ভাবলাম যে জিরা গুঁড়ো করে দেবো, তার থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেই, হয়তো ভালো লাগবে। তো যে চিন্তা সেই কাজ। এরপরে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি এখানে বেশ ভালোভাবে ধুয়ে। তারপর তো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি কিন্তু কিছু সময় 2-1 মিনিট রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে। আর ধনিয়া পাতা দেওয়ার পর যদি বেশি জাল করা হয় তাহলে কিন্তু স্বাদ বা পাতার যে একটা গন্ধ সেটা থাকে না, সেটা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক আজকে যেহেতু জুমার দিনে আমরা রান্না করেছি মাছ, তো আসলে খাওয়া হয়েছে এই কয়দিনও বাহির থেকে নিয়ে এসে তারপর খাওয়া হয়েছে। আসলে ঘরের শান্তি যে খাবার, যে ঘরে যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবার খাওয়ার যে শান্তি সেটাই আলাদা। তো যাই হোক অনেক তৃপ্তি সহকারে জিসানের বাবা ভাত খেয়েছে, আর দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। সে নিজে বলেছে যে আজ কয়েকদিন পরে তৃপ্তি সহকারে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ।